সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি 2024 সালের পরীক্ষার্থীদের জন্য বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন এই বিষয়ের প্রথম যে অধ্যায় রয়েছে সেখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। আর আপনারা যারা এই 7টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের প্রিন্ট কপি পেতে চান 510 টাকায়, তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে মাত্র 550 টাকার বিনিময়ে এই 7টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের প্রিন্ট কপিগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। তো প্রিন্ট কপিগুলো এরকম শিট আকারে কিন্তু আপনারা হাতে পাবেন। তাই আপনারা যারা এই 7টি বিষয়ের সুপার সাজেশনের প্রিন্ট কপি পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে কিন্তু প্রিন্ট কপিগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। তো আজকে আমরা বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশনের যে ভিডিওটি সেটি কিন্তু আমাদের সুপার সাজেশন থেকে কিন্তু আমরা আলোচনা করব এবং এই বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশনে বাংলা এবং ইংরেজির যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের সুপার সাজেশনে রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 24 পৃষ্ঠার কিন্তু সুপার সাজেশনটি। তো এই সুপার সাজেশন সহ 7টি বিষয়ের সুপার সাজেশন পেতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে কিন্তু আপনারা এই 7টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের প্রিন্ট কপি মাত্র 550 টাকার বিনিময়ে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন। তো আমরা আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাবো আজকের মূল ভিডিওতে। আর প্রতিটি অধ্যায়ের উপর গুরুত্বপূর্ণ যে প্রশ্ন এবং উত্তরগুলো রয়েছে সেগুলো কিন্তু পর্যায়ক্রমে আমাদের ইউটিউব চ্যানেলটিতে আলোচনা করা হবে। তাই অবশ্যই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো প্রথমেই যে প্রশ্নটি সেটি হচ্ছে ব্যবসায়িক যোগাযোগ অধ্যায় থেকে, এবং ব্যবসায়িক যোগাযোগ কাকে বলে এটি আমরা দেখব। যোগাযোগ শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কমিউনিকেশন। এটি ল্যাটিন ভাষার কমিউনিস শব্দ থেকে উদ্ভূত, যার অর্থ হচ্ছে কমন বা সাধারণ। সুতরাং যোগাযোগ হলো দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক বোঝাপড়া বা সাধারণ বোঝাপড়া। যোগাযোগ হচ্ছে এমন একটি চলমান প্রক্রিয়া যার মাধ্যমে তথ্য বা সংবাদ এক ব্যক্তির নিকট থেকে অন্য ব্যক্তির নিকট স্থানান্তরিত হয়। এটি কোনো বিষয়ে তথ্য, ভাব বা সংবাদের বিনিময় বা আদান প্রদান বা পারস্পরিক কথাবার্তার আচার আচরণ, চিঠিপত্র, আভাস বা আকার ইঙ্গিত হতে পারে। যেভাবে হোক না কেন একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক চিন্তাধারা, ভাব বা অনুভূতি, আবেগ, মতামত, তথ্য ইত্যাদির বিনিময়ে হলে তাকে যোগাযোগ বলা হয়। যোগাযোগের কিছু প্রামাণ্য সংজ্ঞাগুলো আমরা দেখে নেব। নিউম্যান অ্যান্ড সামারের মতে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে তথ্য, ভাব, মতামত, আবেগ ইত্যাদির আদান প্রদানের প্রক্রিয়া হচ্ছে যোগাযোগ। অধ্যাপক এলেন লুইসের মতে দুই পক্ষের মধ্যে যোগাযোগ হচ্ছে পারস্পরিক বোধগম্যতা সৃষ্টির লক্ষ্যে তথ্য বা ভাবের আন্তঃপ্রবাহ। এটি বক্তব্য শ্রবণ এবং বোধগম্যতা সুসংবদ্ধ এবং অবিরাম প্রক্রিয়াকে বোঝায়। এমডব্লিউ কামিং এর মতে যোগাযোগ শব্দটির দ্বারা এক ব্যক্তির নিকট থেকে অন্য ব্যক্তির নিকট বার্তা প্রেরণের প্রক্রিয়াকে বোঝায়। সুতরাং যোগাযোগ হচ্ছে মানব মনের ইচ্ছা বা অনিচ্ছার বহিঃপ্রকাশ, অর্থাৎ দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে তথ্য, ভাব, অভিমত কিংবা আবেগ অনুভূতির বিনিময় বা আদান প্রদান হয়ে থাকে। এখন আমরা দেখব ব্যবসায়িক যোগাযোগ কাকে বলে। কারবার বা ব্যবসায় যোগাযোগ কোনো ভিন্ন বিষয় নয়, এটি যোগাযোগের একটি অংশ মাত্র। তো ব্যবসায়িক যোগাযোগকে অনেক সময় কারবার যোগাযোগ নামেও কিন্তু অভিহিত করা হয়। যে কোনো কারবার বা ব্যবসা প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে কারবারিকে নিয়মিত ক্রেতা, সরবরাহকারী, ঋণদাতা ইত্যাদি ব্যক্তি বা গোষ্ঠীর সাথে যোগাযোগ করতে হয়। ব্যবসায়িক যোগাযোগ হচ্ছে কারবারি জগতে প্রচলিত যোগাযোগ ব্যবস্থায় হচ্ছে ব্যবসায়িক বা কারবার যোগাযোগ। ব্যবসায়িক যোগাযোগের অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় প্রকার হতে পারে। ব্যবসা প্রতিষ্ঠানে অভ্যন্তরে কর্মরত বিভিন্ন লোকের মধ্যে যোগাযোগ হলে তাকে অভ্যন্তরীণ যোগাযোগ বলে। আর প্রতিষ্ঠানে কোনো কর্মচারীর সাথে বাইরের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যোগাযোগ স্থাপিত হলে তাকে বাহ্যিক যোগাযোগ বলে। নিচে ব্যবসায়িক যোগাযোগের কিছু প্রামাণ্য সংজ্ঞা তুলে ধরা হলো। একটি হচ্ছে সুষ্ঠুভাবে কারবার পরিচালনা ও সংগঠনের নিমিত্তে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে যে যোগাযোগ সংগঠিত হয় তাকে ব্যবসায়িক যোগাযোগ বলে। এটি হচ্ছে অধ্যাপক জে হাস্টের মতে। আর জে আর টরির মতে ব্যবসায়িক যোগাযোগ হচ্ছে ব্যবস্থাপনার কার্যাবলীকে সুষ্ঠুভাবে পরিচালনার লুব্রিক্যান্ট। অতএব এসব যোগাযোগ
আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় সুষ্ঠুভাবে কারবার পরিচালনা ও সংগঠনের নিমিত্তে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে যে যোগাযোগ সংগঠিত হয় তাই কারবার বা ব্যবসায় যোগাযোগ। এখন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রচনামূলক প্রশ্ন দেখে নেব। তার আগে আপনারা যারা এই 7টি বিষয়ের সুপার সাজেশনের উত্তর সহ প্রিন্ট কপি পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে মাত্র 550 টাকার বিনিময়ে এই 7টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের এরকম প্রিন্ট কপিগুলো কিন্তু আপনারা শীট আকারে হাতে পাবেন। তাই আপনারা যারা সুপার সাজেশন নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারেন। তো আজকের এই ভিডিওতে যে বিষয়গুলো আমরা আলোচনা করছি সেটি কিন্তু আমাদের সুপার সাজেশন থেকেই নেওয়া। তো এখন আমরা দেখব ব্যবসায়িক যোগাযোগের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করা। কোনো ব্যবসা সংগঠনের সার্বিক কল্যাণ ও উন্নয়ন সাধন হচ্ছে ব্যবসায় যোগাযোগের মূল উদ্দেশ্য। সংগঠনের সর্বস্তরের যোগাযোগ ব্যবস্থার প্রতিষ্ঠানের মাধ্যমে কল্যাণ ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। তাই ব্যবসায়িক প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ উন্নয়নের এবং এর সাথে লক্ষ্য অর্জনের জন্য ব্যবসায়িক যোগাযোগের গুরুত্ব বা প্রয়োজনীয়তা অপরিসীম। নিচে ব্যবসায়িক যোগাযোগের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করা হলো। প্রথমেই রয়েছে সাংগঠনিক লক্ষ্য অর্জন। সাংগঠনিক লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানের সকল স্তরের ব্যবস্থাপনা ও শ্রমিক কর্মীদের প্রচেষ্টা অপরিহার্য। কার্যকরভাবে যোগাযোগের মাধ্যমে ধারাবাহিক বিভিন্ন তথ্য নির্দেশনার আদান প্রদানের মাধ্যমে সংগঠনের উদ্দেশ্য অর্জন করা সম্ভব হয়। তো এখন আমরা পয়েন্টগুলো দেখে নেব, আপনারা ভিডিওটি পজ করে এগুলো বিস্তারিত দেখে নেবেন। তো এরপর রয়েছে তথ্যের আদান প্রদান, দক্ষতা বৃদ্ধি, পরিকল্পনা প্রণয়ন, এরপর রয়েছে সমন্বয় সাধন, কর্মসূচির পরিবর্তন, সচেতনতা সৃষ্টি, কর্মনৈপুণ্য বৃদ্ধি, কর্মসন্তুষ্টি বৃদ্ধি, কর্মী প্রশিক্ষণ এবং পরিশেষে আমরা একটি যে উপসংহার রয়েছে সেটি দিয়ে দিব। পরিশেষে বলা যায় যে পরিকল্পনা, সংগঠন, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ প্রভৃতি ব্যবস্থাপনা কার্যাবলী সম্পাদনের যোগাযোগ এবং গুরুত্ব আশ্চর্য ভূমিকা পালন করে থাকে। যোগাযোগ ব্যবস্থা না থাকলে কর্মীগণ তাদের সহযোগীদের কার্যকলাপ সম্পর্কে জানতে পারে না এবং ব্যবস্থাপনা কর্মীদের প্রতিক্রিয়া মানতে পারে না। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই অধ্যায়ের আরও কিছু প্রশ্ন রয়েছে, সেগুলো কিন্তু আমরা পরবর্তীতে আমাদের ইউটিউব চ্যানেলে আলোচনা করব। তো পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর আপনারা যারা সুপার সাজেশন নিতে চান তারা অবশ্যই কিন্তু এই 7টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এই সুপার সাজেশনগুলো কিন্তু এরকম প্রিন্ট কপি আকারে হাতে পাবেন আপনারা, যাতে আপনাদের পড়তে সুবিধা হয়। তাই আপনারা সুপার সাজেশন নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারেন। আর আমাদের চ্যানেলে কিন্তু প্রতিটি অধ্যায়ের উপরে আমরা কিন্তু আলোচনা করব। তাই পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন।